হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজ নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি 7 থেকে 1.5 বছর বয়সী বাচ্চাদের একটি খিচুড়ির রেসিপিটি করার জন্য এখানে নিয়েছি মসুরির ডাল, পোলাওর চাল, মুগের ডাল আর ভাতের চাউল পরিমাপ মতো। আমি এখানে অল্প করে নিয়েছি, যেহেতু আমার বাচ্চা অনেক ছোট, তাই আমি প্রথমে অল্প করে রান্না করে তাকে খাওয়াবো। চাল ডাল আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আর এদিকে আমি চাল আর ডালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আমি যে খিচুড়ির রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি, এটি হচ্ছে বাচ্চাদের জন্য একটি হেলদি রেসিপি। এই রেসিপিটি আপনারা আপনাদের বাচ্চাদের খাইয়ে দেখতে পারেন, দেখবেন কতটা উপকার পেয়েছেন। 6 মাস পূর্ণ হবার পর থেকে প্রত্যেকটা শিশুকে বাড়তি খাবার হিসেবে আলাদা আলাদা রেসিপি করে খাওয়ানো উচিত, কারণ এক ধরনের খাবার তারা বারবার খেতে চায় না আর তাদের মুখে রুচিও থাকে না। এই জন্য আলাদা আলাদা রেসিপি করে বাচ্চাদের খাওয়ালে তারা খাবারের প্রতি আগ্রহী হয়। আমি যে খিচুড়ি রান্না করছি, এই খিচুড়ি আপনারা আপনাদের বাচ্চাদের খাওয়ালে আপনাদের বাচ্চাদের ওজন বৃদ্ধির সাথে সাথে হজম শক্তি বৃদ্ধি পেয়ে যাবে। আমার চাল ও ডালগুলো ভালোভাবে ধুয়ে নেওয়া শেষ হয়েছে। এখন আমি গরম পানির ভেতর চাল আর ডালগুলো দিয়ে দিলাম। আমি এখানে পানির পরিমাপটা একটু বেশি নিয়েছি, কারণ একটু ভালোভাবে সেদ্ধ করতে হবে, যেহেতু বাচ্চাদের খাবার। এদিকে আমি নিয়ে নিয়েছি একটি দেশি মুরগির ডিম। আমি ডিমটি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ডিমে অনেক রোগ জীবাণু থাকে, এজন্য ডিম পরিষ্কার করে ধুয়ে নেওয়াটাই ভালো। এদিকে আমি একটি পাতিলের ভেতর ডিম সেদ্ধ বসিয়ে দেব। ডিমটা ভালোভাবে সেদ্ধ করতে হবে। হাফ সেদ্ধ ডিম কখনোই বাচ্চাদের দেবেন না, এতে নানা ধরনের জীবাণু থাকে। আপনারা চেষ্টা করবেন ডিমটা পুরোপুরি সিদ্ধ করার জন্য। এইদিকে আমার ডিম সেদ্ধটা প্রায় হয়ে গেছে। এখন আমি ডিমটা নামিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা ভালোভাবে পরিষ্কার করে ছিলে নিচ্ছি। আমরা সবাই জানি ডিম হচ্ছে একটি সুপারফুড খাবার, যেটা বাচ্চাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি খাদ্য। ডিমে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম রয়েছে। ডিমের কুসুমে ফ্যাট আছে, ফসফরাস আছে, আয়রন ও অন্যান্য আরও উপাদান। ডিম বাচ্চাদের হজম শক্তি বৃদ্ধি করে থাকে। তাছাড়া ডিম বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে থাকে আর বাচ্চাদের হাড় মজবুত করে এবং ক্যালসিয়ামের সকল চাহিদা ডিম পূরণ করে থাকে বাচ্চাদের। ডিম পরিষ্কার করে ছুলে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমি একটি ছুরির সাহায্যে ডিমটা 2 ভাগে ভাগ করে নেব। আমি আজ খিচুড়িটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি আরেকদিন আমার ছেলের জন্য খিচুড়ি বানিয়েছিলাম, সে খেতে তার অনেক কষ্ট হয়েছে, এজন্য আমি তার জন্য একটি মিনি ব্লেন্ডার কিনে এনেছি। সেই ব্লেন্ডারে আমি তাকে খাবারটা ব্লেন্ড করে খাওয়াবো। আমি ব্লেন্ডারের ভেতরে দিয়ে দিলাম খিচুড়ি আর সেদ্ধ করা ডিম। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম পানি পরিমাপ মতো। আমার বাচ্চা যেহেতু ছোট, সে এত ঘন খাবার খেতে পারে না, তাকে পাতলা করে খাওয়াতে হয় যে কোনো খাবার। এজন্য আমি তার খাবার সুবিধার্থে এখানে গরম পানিটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন। আর এদিকে আমি ব্লেন্ডারে খিচুড়িটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারে খিচুড়িটা ব্লেন্ড করার কারণে আমার বাচ্চাকে খেতে অনেক সুবিধা হয়েছে। এটি একটি হেল্পফুল জিনিস। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য কিনে নিতে পারেন অনলাইনে অর্ডার দিয়ে। আমি এটা অনলাইনে অর্ডার দিয়ে কিনে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেস্টটা কত সুন্দর হয়ে গেছে। এটা আর একটু ব্লেন্ড করলে আরও হতো, আমি একটু রেখেছি। আমার এখানে রেডি হয়ে গেছে খিচুড়ি। আমার বাচ্চা এই খিচুড়িটা অনেক পছন্দ করেছে এবং খুব মজা করে খেয়ে নিয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে, অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন।